আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট 39টা পদ রয়েছে। 39টা শূন্য পদের মধ্যে আপনারা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে ডিগ্রি পাস পর্যন্ত যে কোনো সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন। প্রথমেই সহকারী পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন, এটার গ্রেড হচ্ছে 9। এটা সর্বোচ্চ বয়স তো 32 বছর। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। এরপরে সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, এটাও গ্রেড 9। এটাতে শূন্য পদের সংখ্যা 4টি। এটাও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। তারপরে 3 নম্বর হচ্ছে সহকারী পরিচালক লিগেল। এটাতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি বা দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ এলএলএম ডিগ্রি বা কাউন্সিলের সনদ বা কম্পিউটার চালানোর দক্ষতা, এই 3টা যোগ্যতা থাকতে হবে। তারপর সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন, এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি আর কম্পিউটার পরিচালনায় দক্ষতা। এরপরে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট, এটাতেও গ্রেড হচ্ছে 9। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। এরপরে উপসহকারী পরিচালক আইটির ক্ষেত্রে, এটাতে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমান ডিপ্লোমা কমপ্লিট থাকলেই হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা। এরপরে উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব, এটা গ্রেড হচ্ছে 10। এটাও বিজ্ঞান বিভাগ হইতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হইতে সমানে জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা। এরপরে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, এটাতে গ্রেড নম্বর 10। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা পাস থাকলেই হবে কম্পিউটার চালানোর দক্ষতা। এরপর উপসহকারী পরিচালক লিগেল, এটাতে এলএলবি বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা। এরপর উপসহকারী পরিচালক লাইসেন্স, এটাতেও 4 বছর সমানের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে। তারপর উপসহকারী পরিচালক পরিদর্শন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা। এরপরে ব্যক্তিগত কর্মকর্তা, এটাতে জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে শব্দের প্রতি গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড নম্বর 13। এটা স্নাতক বা ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার মুদ্রা করে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। আর হিসাব রক্ষক, যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ, স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপরে ক্যাশিয়ার, এখানে গ্রেড 13। এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রা করে শব্দের প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটাতেও ডিগ্রি পাস থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বা টাইপিং স্পিড বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ পার মিনিটে। এরপর গাড়ি চালক, এটাতে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যানবাহন চালানোয় 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে আর এটাতে অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান, এটাতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিচয় উত্তীর্ণ আর যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ আর প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হতে লাইসেন্সপ্রাপ্ত। এরপরে পরিচ্ছন্নতা কর্মী, এর গ্রেড হচ্ছে 20। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে। 20 নম্বর আছে অফিস সহায়ক, এটা গ্রেড 20। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে। আগ্রহী প্রার্থীগণ btrc.teletalk.com.bt ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর আবেদনপত্র পূরণ এবং ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 29 এপ্রিল 2025 সকাল 10টা থেকে 28 মে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আর কিভাবে SMS দিবেন এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এখানে এক্সাম্পল সহ সব কিছু দেওয়া আছে। তারপরে 1 থেকে 11 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 223 টাকা আর 12 নং পদের জন্য 168 টাকা, 13 থেকে 17 নং পদের জন্য 112 টাকা আর 18 থেকে 20 নং পদের জন্য 56 টাকা আপনার আবেদন ফি জমা দিতে হবে।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে দেখে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছেন এটা আপনারা জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালাম।